ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙা হচ্ছে, এটা একদম কারেন্ট ছবি। তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ, লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে, ইস্কনের মন্দিরে ঢিল। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন, আমরা এর শেষ দেখে ছাড়বো। এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ। হ্যাঁ বন্ধুরা, তীব্র গর্জন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। আপনারা জানেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে অত্যাচার চলছে, সনাতনী হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে এবং তাদের যে লিডার ছিলেন চিন্ময় মহাপ্রভুর এক আন্দোলন, যে আন্দোলনে পুরো বাংলাদেশের ইউনিট সরকার ভয়ে জর্জরিত হয়ে শেষমেশ তাকে অ্যারেস্ট করেন এবং আজ কোর্টে পেশ করেন, আদালতে পেশ করা হয়। সেই ভিডিও আপনাদের দেখাবো। তিনি চিন্ময় মহাপ্রভু পিজন ভ্যান থেকে ইশারায় কি বোঝালেন সেটাও আপনাদের সমস্তটা দেখাবো এই ভিডিওর মধ্যে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চিন্ময় মহাপ্রভুর যে অ্যারেস্ট হয়েছে সেই নিয়ে কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র হুঙ্কার ছেড়েছেন। তিনি বলতে চাইছেন ইউনিট সরকারকে তিনি বুঝিয়ে দেবেন যে তিনি যেটা করছেন তিনি খুবই অন্যায় কাজ করছেন। তো সমস্তটা দেখুন। সবার প্রথম আমি চিন্ময় মহাপ্রভু যে পিজন ভ্যান থেকে যে ইশারা করছেন সেটা একবার দেখিয়ে নিই। তো দেখলেন বন্ধুরা, চিন্ময় মহাপ্রভু তিনবার আঙুলের 3 রকম ইশারা করলেন। একবার দেখালেন তিনি ভি, অর্থাৎ সনাতনীদের জয় হবেই। একবার হাতের বজ্র মুষ্টিতে তিনি বোঝালেন সনাতনীদের আন্দোলন চলছে, চলবে। তারপরে তিনি সর্বশেষ দুহাত এক করে বোঝালেন সবাই একত্রিতভাবে থাকুন। তো এইটা দেখলেন চিন্ময় মহাপ্রভুর পিজন ভ্যান থেকে যে দৃশ্য, সেটা আপনাদেরকে আমরা তুলে ধরলাম। তো বন্ধুরা, এইবার আপনাদের শোনাবো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলি। তিনি এক্স্যাক্টলি এই বিষয় নিয়ে আজকে বেহালায় একটি দলীয় কর্মসূচিও করেছেন এবং তিনি একটি মিছিলও অংশগ্রহণ করেছেন। তো তিনি কি কি বক্তব্য দিলেন সেটা একবার আপনাদেরকে শুনিয়ে দিই, তারপর আমি ব্যাখ্যায় আসছি। বিকেল থেকে চিন্ময় প্রভু জামিন বাতিলের পরে তার ভক্তরা, সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দেওয়া যেত বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেতেন। তাদের উপরে জামাত শিবির, বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন, এই আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি। এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে, তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙা হচ্ছে, এটা একদম কারেন্ট ছবি। দেখুন, সেকুলার পার্টি পশ্চিমবঙ্গে যারা আছেন তথাকথিত, তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ, সিপিএম এর মুখ বন্ধ, কংগ্রেসের মুখ বন্ধ। 3 কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়ে এসেছেন। এরাই একটা সময় কংগ্রেসকে জিতিয়েছেন, এরাই একটা সময় সিপিএম কে এনেছেন, এরাই 11 সালে দল বেঁধে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। তথাকথিত সেকুলার 3টে পার্টির ভূমিকা দেখুন, যে অবস্থা দেখুন। এই মুহূর্তের ছবি আমি আপনাদের দেখালাম। চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে, ইস্কনের মন্দিরে ঢিল ছুটছে। আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না, আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। এনাফ ইজ এনাফ। শুভেন্দুদা, আজ যা আগামীকাল বিকেল 3টায়
ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোবে, বাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো, ধ্বজ নিয়ে, শাক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন, সাধারণ মানুষের অসুবিধা না করে, অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন। মশাল মিছিল, মোমবাতি মিছিল, প্রদীপ মিছিল সর্বত্র করুন। হিন্দু রাস্তায় নামুন, আমরা দেখতে চাই, আবেদন করি। কোনো রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই। স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন, বজরংবলীর ধ্বজ নিন, আপনারা ওম চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে। ধর্ম রক্ষতে রক্ষিত নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে। পূজ্যপাত সরসংঘ চালক বিজয়া দশমীর দিন বলেছেন, নাগপুর থেকে গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে। তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন? পরশুদিন হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদা থেকে হাই কমিশন অভিযান ডেকেছে 2টোর সময়। হাজারে হাজারে হিন্দু নামুন, শাক, শঙ্খ, সিংহা, কংসাল নিয়ে নামুন। আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপল অবরোধ হবে, বড় অবরোধ হবে। সেখানে শান্তনু ঠাকুর মহোদয়ের তাকে আমরা অনুরোধ করেছি। সুব্রত ঠাকুর, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, অসীম সরকার, বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন। হাজার হাজার মানুষ নামবেন। আমরা অবরোধ করব, পরিস্থিতি দেখে প্রয়োজনে পার্মানেন্ট অবরোধ হবে। সোমবার দিন আমরা সূচনাটা করছি। আমরা এর শেষ দেখে ছাড়বো, এনাফ ইজ এনাফ। তো দেখলেন দর্শক বন্ধুরা কিভাবে বাংলাদেশে যে আদালতে আজকে চিন্ময় মহাপ্রভুকে পেশ করাচ্ছিল, সেখানে যে হিন্দুরা জমায়েত করেছিলেন, সেখানে কিভাবে সেখানকার পুলিশ এবং জামাতরা আক্রমণ করে এবং লাঠিচার্জ করে এবং তাদের উপরে ভয়ানকভাবে অত্যাচার করা হয়। সেই ভিডিওটিও আমাদের কাছে রয়েছে, কিন্তু কিছু প্রবলেম থাকার জন্য আমরা এই ভিডিওটা এখানে প্লে করতে পারছি না। জাস্ট আপনাদের কয়েকটা আমি স্টিল ফটো দেখাচ্ছি, যে দেখুন কিভাবে অত্যাচার করে সেই আন্দোলনটাকে ভঙ্গ করা হয় প্রথমে, এবং তারপর এই নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র হুঁশিয়ারি দিলেন এবং কতগুলি কর্মসূচির কথা ডাক দিলেন। তো এটা কি চলছে? এরকম ভাবে চলতে পারে না। ভারত সরকার অবশ্যই এই নিয়ে হস্তক্ষেপ করবে এবং তারা কি স্টেটমেন্ট দেয় সেটাও দেখার আছে। আমরা অবশ্যই সেই দিকেও চোখ রাখবো। পরপর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা এখন বাংলাদেশের মধ্যে কি খবর আসছে কি না, এই ডিটেলস জানার জন্য সবাই উদ্গ্রীব। প্রত্যেকটা দিন বাংলাদেশে এখন ভয়ঙ্কর দিন যাচ্ছে। জানি না এর কবে মীমাংসা হবে বা এর কবে স্থিতিশীলতা হবে। তো দেখলেন বন্ধুরা সমস্ত প্রতিবেদনটি, যা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নিউজের প্রতিদিনের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।